আর কি বলবো, আমার তো মানে ক্যামেরার সামনে আসলে কথা বলতে ইচ্ছা করতেছে না। আমার খালি আমগুলার দিকে তাকা থাকতে ইচ্ছা করতেছে। দেখেন মানে আমি হচ্ছে এদিক ওদিক যেদিকে তাকাচ্ছি আম আর আম। হ্যাঁ, খাবো খাবো খাবো। কোথায় যান? ক্যারেট আনতে যাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা। কত দূর যাবেন? রোডে আর কি। রোডেই আছে না? প্রতিদিন কয় ক্যারেট আপনারই করেন? মানে আমের ওপর, পাকার ওপর? হ্যাঁ। এই যে গাছে যখন সময় শেষ হয়ে যায় তখন এই আম গেলে ঝুরি পড়ি যা, এত সুন্দর আমের যে কালার সুন্দর। এই ঝরা পড়া আম কি করেন আপনারা? এই ধরা পড়া আম প্রায় বাতিলি, প্রায় বাতিলি। এই যে বলে যে পাম পড়ি যা, পাকি অতিরিক্ত যখন পাকি যা তখন পড়ি যা, তখন এই পাম হয়ে যা, তখন কেউ খায় না। তখন কেউ খাতে চায় না, তখন এই বকরি গরু কি দেয়, বকরি গরু না, দেয়। তারপরে তো গরু তখন স্বাস্থ্য, হ্যাঁ হ্যাঁ খাইলে তো গরু অনেক স্বাস্থ্য হইব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। গরুরও পুষ্টির দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, গরুর পুষ্টির দরকার, সবারই পুষ্টির দরকার আছে। আম পারতেছেন? তো ভাই একটু আম খাওয়ান। হ্যাঁ, পারেন, আম পারেন। মানে পাকা পাকা আমগুলো হচ্ছে আপনার খুঁজে খুঁজে বের করার পর হচ্ছে এ ভাই খুব সুন্দর আম পাড়তে পারে। তাই না? ওই যে আরেকজন আছে নাদের ভাই, হ্যাঁ, ও খুব সুন্দর আম পাড়তে পারে। আম পাড়াতে এক্সপার্ট। খুবই সুন্দর, গাছের আগায় আগায় ডালে ডালে পাতায় পাতায়। চোখের পাওয়ার। হ্যাঁ, কুন্ডি পাকা না সব অনুভব করতে পারে। এই দেন আমার চোখ গেল না ওই জায়গা, ওর পাড়া ছাড়া গেল। খুব সুন্দর, সুইফট। এক্সেলেন্ট। হ্যাঁ, ভাই আমি আম পারি। হ্যাঁ, পারেন। আসেন আসেন আসেন, আম খাবো। এই যে আমার নাদের ভাইয়ের কথা বলবো, এই দেখেন এইটা খুব সুইফট আম পাড়তে। হ্যাঁ, হ্যাঁ, এটা পাড়া হয়েছে তো না ভাই? এটা পাড়া হয়নি না? হ্যাঁ হ্যাঁ, এই আমটা পাইলি। হ্যাঁ 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 হ্যাঁ, যে এই অমুকটা এ পাকা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ধরে এই দেখেন, এই যে হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ, এগুলা এইভাবে পাইনি কষ্টা সমস্ত এটি লাগি যা, তখন এরপরে আমরা এই আঁকি আবার লিজা বাতাসে শুকাবো ক্যারেটে থুই। লিজা ক্যারেটে থুলে আপনার ঢালি দিলে তখন ঝড় ফ্যান আছে, ঝড় ফ্যান শুরু করলো আড়তে, তখন এই শুকা যাবে, তখন এই তখন একটা প্যাকেট করবি, প্যাকেট করি তখন এই বাইন্ডিং করবি, বাইন্ডিং করি আপনার এই তখন এই আপনার টাকে সাজাবি, সাজা একদম ঢাকায় পাঠাবি। ঢাকা বা অন্যান্য এলাকার যে এলাকার দাম আর কি বেশি পাওয়া যায়, ব্যাপারে তো সেই জায়গাতে পাঠাবি, তখন সেই জায়গায় বাজারজাত করা হয়। আরও আছে এই, হ্যাঁ জানি আমি। ও ও, ওই যে আম ধরতে চলে, তখন যা ধরি। হ্যাঁ, একজন পারছে আর একটা আম ধরে নিতে হবে। হ্যাঁ, একজন গাছে উঠছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। হ্যাঁ,
এই লাগাই দিয়ে দাও, এই যে ঝুলছে ঝুলছে দুইটাই। তুতাবরি ফেলা দিও। নাই তাহলে নামে আসো। হ্যাঁ থাক। হ্যাঁ এই যে তুতাপুরি খুব সুন্দর পাকলে রং হয় ওরে বাবা পুরো লাল সেই। হ্যাঁ একটু খাই দেখে। এগুলারই কত আপনার ওই যে মন কত করে? এগুলোর মানে চাহিদা হিসাবে। মানে তবে মন কত এখানে মন আপাতত 1400 বিক্রি হচ্ছে। 1400 তোতা তোতাপুরি আর 1400 করে আপাতত যাচ্ছে। খাতে খুব সুন্দর এবং খেসাপতির পরেই আর এই স্থান। হুম তবে খাতে খুব নরমালি কি এগুলা কি ঢাকায় পাঠান আপনারা? হ্যাঁ ঢাকায় কেউ তো কখনো বলে না তুতাপুরি। তুতাপুরি বলে না, বিভিন্ন জাত বলে। কি বলবো, যেহেতু আমি বাজারে গেছিল আর ঢাকায় একবার আম বেচতে গেছিল, তা আম বেচতে যা ওখানে বলছে একটা আটি গুটি বলে কি সেই রকম কি আমাকে আল্লাহ জানে। তো আমাকে বলছে ভাই, আমি বলছি যে দোকানদার ভাই এই আমের দাম কত, ইয়া কি আম? তখন বলছে যে হিমসাগর। এটা হিমসাগর বলতেছে? তো বলছে হিমসাগর এটা না, অন্য একটা গুটি দাম, মানে কি কে জানে। তো মুখে দেখছি ভাইয়া যে এতই টেঙ্গা, আর আমাকে বলছে যে হিমসাগর। আমি কিন্তু চিনি যে হিমসাগর না, যেহেতু আমের জন্ম দিই আমরা। আচ্ছা আমাকে বলছে আমার বাড়ি কোথায় সেটা কিন্তু জানে না, জানে না। আমি যেমনি বলেছি যে ভাই এটা তো হিমসাগর না, আপনি হিমসাগর নামে বিক্রি করছেন। তো আমাকে বলছে যে মুই আম চিনিস? আরে বাবা রে বাবা। আমাকে বলছে যে পাশে আমার একজন আছে, তো বলছে যে এই কাক কি বলছিস, ওর বাড়ি রাজশাহী, আর রাজশাহীর মধ্যে চারঘাট থানা হলো আমে বিখ্যাত, চারঘাট বাগা, সেখানেই ওদের বাসা, আর ওরাই আমের জন্ম দেয়। আর ও বলছি আম চিনিস? তো বলছে ভাই আমার ভুল হয়েছে, এই কথা বললে আমার তো আম বিক্রি হবে নি। তো বলছে খরিদ্দারকে এভাবে ঠকাচ্ছেন, বলবেন যে গুটি দাম, যে কোনো একটা ইয়ের নামে তো মানসিক ঠকাতে আপনার কাজ না, আপনার ব্যবসায়ী। তো আপনার কাছে যখন এই নামে বিক্রি করছেন তখন খাওয়া দাওয়া দেখছে আসলে বাড়িতে নিয়ে যা বোসাল খাওয়াচ্ছে, তখন তারা বলছে যে আম ভালো না। তখন আপনার দোকানদার তো একদিনকার লাগে না, তাহলে এইভাবে আপনি কেন আমটা বিক্রি করছেন? এটা তো ঠিক না। তো আমার কাছে ভুল স্বীকারই করলো যে ভাই আপনার বাসা তো, বলছে আমার বাসাকে যেখানেই হয়, তা আপনার যে সঠিক ব্যবসা তো হালালি জিনিস, আপনি কেন এই মিশ্রণ দিচ্ছেন, মিথ্যা কথা বলছেন? আর এই আমরা ভবিষ্যতে আমাদের আমগুলান যে আপনি বেদামি করছেন, এটা তো ঠিক না। যে আম সে আম বিক্রি করবেন, আপনার ব্যবসা তো এটা। আপনার দোকানে সঠিক পেলে পারে আরও খরিদ্দার আপনার ভিড় জমবে, কারণ হলো সঠিক আপনি কথা বলেন, তাই না? তো বললো যে ভাই আচ্ছা ঠিক আছে, এবার থেকে আমি সঠিক কথাই বলবো বা আমি বিক্রি করবো। তবে সে পর্যন্তই আমি চলে আসছি। তবে ভালো লাগলো, তারপরে কথা শুনি, পরে খোঁজ নিয়েছে, বলছে ভাই ওইভাবে আমরা বিক্রি করছি বা ক্রেতারাও কিনতেছে। কথা শুনে এবং কাজটাও ভালো লাগলো, যে আমি একজনকে শিক্ষা দিতে পারলাম যে আসলে মিথ্যা কথা বলা ঠিক না।
যাও খাইলাম যাও ঠিক একদম যাওয়ার কথা ছিল। হ্যাঁ যাওনি আরে সকালবেলা যাওয়ার কথা ছিল, ঘুম পাচ্ছি খেলা সারাদিন তো চলি পুরা আপনারা বাস পাখির মতো, মানে আইসাই বাস পাখির মতো আইসাই একবার আম দিয়ে খেলেন, লাল টকটকে পাকা আম। আমি খুঁজতেছি আম কোন জায়গা পাকা আম। হ্যাঁ না পাই না তো, সবগুলার চেহারা তো আমার কাছে একই মনে হয়, কাঁচা কাঁচা মনে হয়। এই আম গাছের মনে হয় বয়স আছে না, এই আম গাছটার? উপরে আছে। ও আচ্ছা আচ্ছা, এটা খেয়াল করতে হইব। তলে ধরে কত বড় খুঁজ আছে একটু টিভির পর্দা খুলে ফেলে। গাছের বিভিন্ন স্থানে কিন্তু আম, পাকা আম যখনই দেখা যাচ্ছে তখনই কিন্তু ওই স্থান থেকে পাড়া হচ্ছে, যার ফলে আপনার গাছে কাঁচা আম এগুলো হচ্ছে আপনার যেগুলো হচ্ছে কাঁচা এখন আছে সেগুলো তো কাঁচাই আছে, আর পাকা আমগুলো কিন্তু পেরে ফেলা হচ্ছে। তো এই কারণে আমের যে একবারে কি বলে ঝাঁকে ঝাঁকে যে আম দেখা যায় ওইটা হয়তো এখন দেখা যাচ্ছে না, কারণ এরই মধ্যে কিন্তু প্রচুর আম পাড়া হয়েছে গাছ থেকে। দেখেন আমের কি অবস্থা। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। এখানে খাওয়া দাওয়া তো হলো না। না আমি ওই বাজারে গিয়ে খামুনে বানেশ্বর। ঠিক আছে আপনাকে আর কাজ করতে হবে, থাকেন। হ্যাঁ ঘরে দেখেন ঘরে লোক আছে সম্মুখে যাই হাতের হাতের ডাইনে হাতের ডাইনেই আড়ত। আর মানে ওইটা কি বাজার? বাজার। আচ্ছা ওখানে যায় ভ্যান রিক্সা পাইলে ফরিদপুর যাবো, চার ঘাট
আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ আমি বাজারে আসি খালি বলতেন যে রাজ্জাক রাজ্জাক অফিসার ভাই অফিসার। ওই বাজারে আসলে কলেজের শিক্ষক কারিগর। হ্যাঁ বলছে আমাদের। ঠিক আছে আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ।